নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা থাম্বনেলের পাইল চুজ করে নিয়েছো। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3। চলে এসেছি পাইল নাম্বার 1-এর রিডিং নিয়ে। আমার চ্যানেল ডিভাইন নলেজে তোমাদের প্রত্যেককে স্বাগত। পাইল নাম্বার 1 যারা যারা চুজ করেছো তাদের জন্য ইন ফিউচার কি আসছে। পাইল নাম্বার 1-এর যেটা দেখতে পাচ্ছি কারেন্ট এনার্জি, পাইল নাম্বার 1-এর কারেন্ট এনার্জি, পাইল নাম্বার 1-এর কারেন্ট এনার্জি যেটা দেখতে পাচ্ছি, ও গড, ঠিক আছে। পাইল নাম্বার 1-এর কারেন্ট এনার্জিতে আমি যেটা দেখছি সেটা হচ্ছে এখন স্টাক ফিল হচ্ছে। মনে হচ্ছে যেন এখন নেগেটিভ থটস আসছে, সেলফ একটা রেস্ট্রিকশন ফিল হচ্ছে, মনে হচ্ছে না বাধা হাত পা ছুটতে পারছি না, সামনে যে জিনিসটা চাইছি সেটা প্রপারলি পাচ্ছি না, ভিকটিম মেন্টালিটি চলছে একটা, এবং একটা যেটা দেখছি যে প্রেশার যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন খুব প্রেশারে আছো, বার্ডেন ফিল হচ্ছে এবং প্রচণ্ডভাবে একটা চাপ লাগছে। এবং যদি আমি পাস্টের কথা বলি, পাইল নাম্বার 1-এর পাস্টে এরা কিন্তু বেশ কিছু অনেক কিছু লাইফে দেখেছে এবং সহ্য করেছে। তা না হলে দুটো জাজমেন্ট কার্ড একই ডেকে, মানে একই রিডিংয়ে একটা পাইলে দুটো জাজমেন্ট কার্ড শো করে না। দুটো জাজমেন্ট কার্ড, এখানে জাজমেন্ট বলছে তোমার একটা রিবার্থ হতে চলেছে, একটা ইনার কলিং, একটা নিউ ফেজ তোমার লাইফে পিছনে ডেকেই চলেছে। একটু তো যেটা হচ্ছে যে তোমাদের একটা রিবার্থ হতে চলেছে, ইনার কলিং, একটা নিউ ফেস আসছে লাইফের, যেটা স্পিরিট বলছে যে আমি বুঝতে পারছি যে তুমি কষ্ট পেয়েছো, আমি বুঝতে পারছি যে তোমার সমস্যা হয়েছে, আমি বুঝতে পারছি যে তুমি অনেক প্রবলেমের মধ্যে দিয়ে গেছো। নাও স্পিরিট তোমাকে রিওয়ার্ড দেবে। রিওয়ার্ড মানে রিওয়ার্ড হচ্ছে এমন, মানে লোকে তোমাকে ঠকিয়েছে, তুমি লোকের কাছে ফিল করছো, বিট্রে ফিল করছো। বিট্রে মানে যে সবসময় রিলেশনশিপে ঠকানো তা নয়, মেন্টালি বিট্রেড হয়েছো তুমি লোকের কাছে। মানে হয়তো তুমি তাকে ভেবেছো এই মানুষটা এরকম, বাট মানুষটা অন্যরকম বেরোলো। ইউ আর বিট্রেড, লাইক ঠকানো, স্ট্র্যাটেজি, বিট্রে, এনিথিং, মানে সেই মানুষটা ওয়াজ নট ট্রাস্টওয়ার্দি টু ইউ, এরকম। অ্যান্ড স্পিরিট এখানে বলছে নাও আই এম গোয়িং টু ব্লেস ইউ, নাও আই এম গোয়িং টু ব্লেস ইউ অ্যান্ড ইউ আর গোয়িং টু হ্যাভ দ্যাট অপরচুনিটি। তুমি সেই অপরচুনিটিগুলো পেতে চলেছো, যেই অপরচুনিটিসগুলো মানে একটা টাফ টাইমের মধ্যে আসে। ইউ হ্যাভ ফেসড ইট, ইউ হ্যাভ সিন ইট, অ্যান্ড বাদল, মানে বাদল থেকে একটা কালো ঘন বাদল থেকে হাত একদম বেরিয়ে এসে বলছে আই এম গোয়িং টু গিভ ইউ দিস অপরচুনিটি। অ্যান্ড এই অপরচুনিটিটা কি? ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স, কমফর্ট। তুমি 1-2 টাকার জন্য, 500 টাকার জন্য যদি কষ্ট করে থাকো, ভেবে থাকো যে আমি এই টাকাগুলো কোত্থেকে জোগাড় করব, আমি আমার ট্রিপটা কিভাবে করব, আমি এইভাবে ঘুরবো, কোথায় কি করে যাব, আমি বাড়ির লোককে কিভাবে দেখবো, এনি ফাইন্যান্সিয়াল চাপ যেটা যদি তোমার যাচ্ছিল, that is going to be completely gone and the empress mode একদম সুইচ অন হচ্ছে তোমার। you are going to be that empress and পুরো নিজের অথরিটিতে তুমি ভাই নিজের চেয়ারে একদম আরাম কেদারা এভাবে বসতে চলেছো। অ্যান্ড তুমি বিশ্বাসই করতে পারবে না, তোমার লাইফে একটা সাডেন, মানে একটা সাডেন শিফট আসছে। এই সাডেন শিফটটা তোমার উইশকে একদম মারাত্মকভাবে ফুলফিল করবে। তোমার জীবনের স্বপ্ন, তোমার আশা, তোমার পজিটিভ ফেথ, সব কিছু ইজ গোয়িং টু লাইক ব্লুম টু ইউ। অ্যান্ড দ্য স্টার কার্ড, আই লাভ স্টার কার্ড ওর জন্য একটা হোপ, একটা কামনেস, একটা ফেথ, একটা পারপাস, একটা রিনিউয়াল, একটা স্পিরিচুয়ালিটি, একটা ফরচুন, একটা রিজুভিনেশন অফ হেলথ, রিজুভিনেশনস অফ ওপেনিং। আমি কি বললাম, তোমার জন্য নিউ ডোরস আর ওপেন। এই স্টার কার্ড, এই উইশ ফুলফিলমেন্ট তোমার জন্য ওপেনিংস নিয়ে আসছে। ওপেন অ্যান্ড অ্যাকসেপ্ট করো পসিবিলিটিস, যেটা লাভ ম্যাজিক সারাউন্ড করতে চলেছে। মেবি নিউ লাভ, এনি কাইন্ড অফ লাভলি থিং তোমার চারপাশটাকে সারাউন্ড। ট্রাস্ট দ্য প্রসেস, স্পিরিট বলছে এই প্রসেসটাকে তুমি ট্রাস্ট করো, জাস্ট এই প্রসেসটাকে তুমি ট্রাস্ট করো, ট্রাস্ট দিস প্রসেস। অ্যান্ড তুমি রেকগনাইজড হতে চলেছ, লোকে তোমাকে রেকগনাইজ করবে। আরে তুমি না, তুমি, ও মাই গড, এত পাল্টে
পারছো? কিভাবে এত পাল্টালে কিভাবে? ইট ইজ লাইক দ্যাট, মানে সাডেন একটা শয়ের প্রবলেম হচ্ছে, সরি, বাট সাডেন একটা শিফট কিন্তু আসছে। অ্যান্ড ইভেন দোজ মানে কি বলবো, ডিফিকাল্ট তোমার যে ইমোশন, একটা ডিফিকাল্ট টাইম, একটা ডিফিকাল্ট আগলি আনওয়ার্দিনেস, ডিপেস্ট ডার্কনেস, যেগুলো তুমি লাইট নিয়ে এসছো, যেগুলো লাভ, যেগুলো কমপ্লিটলি তুমি ট্রান্সফর্ম করেছো, অ্যালাইনমেন্টে আসছো তুমি, স্পিরিট তোমাকে অ্যালাইন করছে এবং তোমার ফোকাস বাড়িয়ে দিচ্ছে। ইউ আর গোয়িং টু বি ভেরি ভেরি হ্যাপি। জাস্ট গড ব্লেস ইউ। পাইল নাম্বার 1, যারা পাইল নাম্বার 1 চুজ করেছো, দে আর লাইক ব্লেসড। হাই পাইল নাম্বার 2, যারা এই কার্ডটা চুজ করেছো পাইল নাম্বার 2, তাদের রিডিং করছি। পাইল নাম্বার 1 তো ফাটাফাটি এসছে, আই ডোন্ট নো পাইল নাম্বার 2 এর জন্য ফিউচারে কি আসছে। চলো দেখিনি পাইল নাম্বার 2 এর জন্য ফিউচারে কি আসছে। থ্যাংক ইউ স্পিরিট। পাইল নাম্বার 2 এর জন্য ফিউচারে কি আসছে? থার্ড পার্টি, ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, ডিপ্রেশনস, নিজেকে সামলাতে না পারা, কারেন্ট এনার্জি হতে পারে এটা। অ্যান্ড রিলেশনশিপ ইস্যুস, বাড়ির লোকের সাথে প্রবলেমস, শত্রুতা, টাফ টাইম, মেবি টাফ টাইম যাচ্ছে কারেন্ট সিচুয়েশনে, মেবি টাফ টাইম যাচ্ছে। অ্যান্ড তুমি একটা ব্রেক থ্রু মোমেন্ট চাইছো, কারণ এখানে অনেকটা বেশি প্রচুর চিন্তা ভাবনা, অ্যাংজাইটি, থার্ড পার্টি প্রবলেম, বাড়ির লোকেদের নিয়ে প্রবলেম, বাইরে প্রতিবেশী বা কোনো রকম অফিস কালিগ নিয়ে প্রবলেম, এনি কাইন্ড অফ প্রবলেমের মধ্যে দিয়ে হয়তো এখন যেতে পারো। দ্য স্ট্রেংথ কার্ড বলছে ওই কারণে নিজের ব্যালেন্সটা হারিয়ে ফেলছো, নিজে ইমোশনালি মেবি ব্যালেন্স থাকতে পারছো না, নিজেই ইমোশনালি বারবার মনে হচ্ছে যেন নো মাই গড আমি ইমোশনালি নিজেকে সামনে রাখতে পারছি না, এরকম একটা সিচুয়েশন হচ্ছে। বাট বিশ্বাস করো, ইয়োর ফিউচার, যেটা তোমার ফিউচার, আমি এই কার্ডটা একটু পড়ে নিই যেটা তোমার জন্য বেরিয়েছিল। আন্ডারস্ট্যান্ডিং, মানে বলছে যে তোমার আন্ডারস্ট্যান্ডিং, তোমার শ্যাডো সাইডটা তো আমি অলরেডি আগে ডিসক্রাইবার তোমাকে দিলাম, যে এই যে কার্ডটা, ইট ইজ অ্যাবাউট শ্যাডোজ, মানে আমাদের যে নেগেটিভ থটস, আমরা যে নিজেদের বিষয়ে নেগেটিভ চিন্তা করি, ভিক্টিম মেন্টালিটি থাকি, এইগুলোর থেকে এই শ্যাডোগুলো তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে একটা প্র্যাকটিস করতে হবে। সেলফ কম্প্যাশন প্র্যাকটিস কী করে করবে সেটা আমি ভিডিও করে দেবো। ফরগিভনেস নিজেকে কি করবে সেটাও খুব দরকার, নিজেকে ফরগিভ করা, নিজেকে শেম, গিল্ট, ব্লেম, নিজেকে সেলফ জাজমেন্ট করা, এগুলো প্রথম কথা স্টপ করতে হবে। সেলফ জাজমেন্ট স্টপ করতে হবে। ইউ আর বিউটিফুল। তুমি লাইফে স্ট্রাগলের সঙ্গে সঙ্গে যেমন যেমন শিখেছো, ইট ইজ আ বিউটিফুল প্রসেস, এটা তোমাকে মানতে হবে। অ্যান্ড রিলেশনশিপে ইউ আর গোয়িং টু গেট আ বিউটিফুল রিলেশনশিপ, সামনে হতে পারে তোমার লাইফে ফ্যামিলি লাইফ ভীষণ ইমপ্রুভ করবে, হ্যাপি ফ্যামিলি হবে। এবং দ্য সান কার্ড বলছে আপ টু নেক্সট 3 ইয়ার্স, এখন থেকে সামনে 3 বছর ভীষণ প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, টাকা পয়সা এবং হ্যাপিনেস তুমি দেখতে পাবে। কারেন্টলি ধীরে ধীরে এটা শিফট করবে, মানে একবারে শিফট করবে না, বাট ইট ইজ গোয়িং টু শিফট টু দ্যাট। একটা নিজের, এই যে আমি কথাগুলো বললাম, সেলফ কম্প্যাশন যখন তুমি শুরু করবে না, তখন তুমি গিয়ে এই অথরিটি, এই থ্রোনে বসবে। এবং দ্যাট টাইম তুমি যখন এই পাওয়ারফুল অরায় ঢুকবে, তখন গিয়ে তুমি সব কিছু খুব সুন্দরভাবে ম্যানিফেস্ট করবে, তখন গিয়ে তোমার লাইফে দ্য প্রসপ্যারিটি তুমি দেখতে পাবে। একটা এঞ্জেল কার্ড তোমার জন্য নেব, মানে ওই পারে যে আমাকে দেখছো, পাইল 2 এর জন্য এঞ্জেল কি আসছে ওর ফিউচার রিডিংয়ে। প্রপোজাল, যারা আনম্যারিড আছো, রিলেশনশিপে যেতে চাইছো, আমি কারণ 2 অফ কাপসেরও এনার্জি এখানে ছিল। 2 অফ কাপসের কার্ডটা যেটা একটা রিলেশনশিপকে বোঝায়, আমি তো বললাম যারা ম্যারিড তাদের ক্ষেত্রে হয়তো নাও হতে পারে, বাট যারা রিলেশনশিপ চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু প্রপোজাল অবশ্যই দেখতে পাচ্ছি ইন ফিউচার। অ্যান্ড দ্য মানি, আমি বললাম যে প্রসপ্যারিটি, মানি, গোলস অ্যাচিভ করা, কিন্তু হ্যাঁ চ্যালেঞ্জেস থাকবে। আমাকে যদি পরে লেখো দিদি তুমি তো বলেছিলে 3 বছরের মধ্যে, ইয়েস ইউ হ্যাভ টু ফেস চ্যালেঞ্জেস, এই চ্যালেঞ্জেসগুলো কিন্তু অবশ্যই থাকবে, যেটা মাঝে মাঝে তোমাকে কষ্ট দেবে, বাট ইভেনচুয়ালি তুমি এই হার্ডশিপটা পার করে যাবে। ওকে, থ্যাংক ইউ। হেই পাইল নাম্বার 3, যা এই কার্ডটা চুজ করেছিলে, চলো দেখে নি কী বলছে।
There is a rhythm and balance to all life. Dance between physical reality and spiritual world. আচ্ছা, light and dark, body and spirit. বুঝে গেছি spiritual person. থার্ড পাইল যারা যারা চুজ করেছো, মেবি দে আর ভেরি স্পিরিচুয়াল, তাদের মধ্যে অনেক স্পিরিচুয়াল এবিলিটিস আছে, স্পিরিচুয়াল কোয়ালিটিস আছে, এবং আমি একটু মোনোলজি ডেকো নেবো এদের জন্য। থ্যাংক ইউ স্পিরিট। এদের ফিউচারে কী আছে বা কারেন্ট সিচুয়েশনে আই এম গোয়িং টু চেঞ্জ, আমি এই ডেকটা চেঞ্জ করবো এবারে। থ্যাংক ইউ স্পিরিট। ওশো জেন ডেক আমি নিচ্ছি। দেখো কিছুই আমি প্ল্যান করছি না, কিন্তু এভরিথিং ইজ হ্যাপেনিং এক্ষুনি তোমার সামনে। অ্যান্ড থ্যাংক ইউ স্পিরিট। যেটা বলছি, এই পাইলে যারা আছে দে আর লাইক ওল্ড সোল, ওল্ড সোল, ওল্ড সোল। এখন নাথিংনেস, দে আর রিচিং দ্যাট নাথিংনেস, মানে কিছু হচ্ছে না, দেখে কিচ্ছু বুঝতে পারছি না, টোটালি ব্ল্যাক আউট লাগছে, পুরো ব্ল্যাক আউট লাগছে, বোঝাই যাচ্ছে না সামনে কি আসছে। একটা অ্যালোননেসের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা আইসোলেশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে পুরোপুরি মনে হচ্ছে আই এম টোটালি আইসোলেটেড ফ্রম দিস ওয়ার্ল্ড। আমার লাইফে কি আসছে সামনে আই ডোন্ট নো, কম্প্যারিজন চলছে অন্যদের সাথে। অ্যান্ড দেখো 11/11ও এক্ষুনি আমার রেকর্ডিংয়ে এলো। তো গড, দিস ইজ আ স্পিরিচুয়াল ডেক। এখানে ভাই যারা আছে এই ডেকটা দেখছে, তাদের মধ্যে স্পিরিচুয়াল এনলাইটমেন্ট বা তাদের স্পিরিচুয়াল গ্রোথ, কিন্তু এরা ছোটোবেলা থেকে দে হ্যাভ সাফার্ড আ লট, মানে ছোটোবেলা থেকে বড়োবেলার যদি এটা কোনো যাত্রা হয়, এরা কি দেখেনি? সরো, পেন, লোকের ক্রিটিসিজম, নিজের সেলফ ওয়ার্থকে কোয়েশ্চেন করা, ব্যাড রিলেশনশিপ, এনি কাইন্ড অফ ব্যাড থিংস, বাট তাদের এটা বানিয়েছে এই একজন মানুষকে। এত কিছু হওয়া সত্ত্বেও ইউ আর ইনোসেন্ট, এত কিছু হওয়া সত্ত্বেও ইউ ওয়ান্ট স্পিরিট, ইউ ওয়ান্ট গড। তোমার মধ্যে সেই ইনোসেন্স, তোমার মধ্যে সেই ভীষণ এক্সপিরিয়েন্স করছো না তুমি লাইফকে। অ্যান্ড ইউ আর আ ক্রিয়েটার, ইউ আর আ ক্রিয়েটার। তোমার মধ্যে একটা প্লেফুলনেস আছে, এত কিছু সত্ত্বেও তুমি হ্যাপি থাকতে জানো, তুমি লাইফের মিনিংকে খুঁজছো। দ্যাট মেক্স ইউ দ্য ব্রেক থ্রু। স্পিরিট বলছি এটার থেকেই তোমার ব্রেক থ্রু মোমেন্ট স্টার্ট হচ্ছে। অ্যান্ড তোমার ইনার ভয়েসের শব্দ তুমি শুনছো। অ্যান্ড এই ব্রেক থ্রুটা ওর লাইফে কী নিয়ে আসছে স্পিরিট, চলো আমাকে দেখাও। এই ব্রেক থ্রুটা থার্ড পাইল যারা চুজ করছে তাদের লাইফে কী আনছে। ইয়েস, ম্যারেজ, হ্যাপি ফ্যামিলি। যারা এতদিন ধরে ওয়েট করছিলে যে আই ওয়ান্ট মাই ম্যারেজ টু বি হ্যাপি, আই ওয়ান্ট আ হ্যাপি ফ্যামিলি ম্যারেজ, বা আমি ওয়েট করছি, সে কিন্তু অনেক কিছু ছাড়তে চলেছে লাইফে, ছেড়ে বেরোতে চলেছে। মেবি ডিভোর্স হতে পারে, কোনো ডিভোর্স যদি প্রসেসে থাকে, বা এমন কোনো বিবাহিত সম্পর্কে থাকে যেটা আর ফুলফিলিং হচ্ছে না, সেরকম একটা রিলেশনশিপ থেকে বেরোতে পারে। অ্যান্ড এত দিন ধরে সে ওয়েট করছে, সে একটা ডিপ্রেশনে রয়েছে রিলেশনশিপ ওয়াইজ, সেই জায়গা থেকে বেরোতে পারে, বা এমন কোনো আনফুলফিলিং জায়গা থেকে বেরোতে পারে। এবং তারপরে কি আসছে, এরপরে কি, এরপরে দেখো অনেকটা একটা অ্যাটেনশন। এখন এঞ্জেলসরা বলছে যে আমরা তোমাকে গাইড করছি, আমরা তোমাকে গাইড করছি। মেবি দিস টাইম ইজ ভেরি টাফ ফর ইউ, মেবি চ্যালেঞ্জেস সামনে ভরে ভরে আসছে, বাট নো দ্যাট তুমি প্রোটেক্টেড আছো। সামনের যে ফিউচার দ্যাট ইজ আননোন। ব্যাকপ্যাক করে তুমি একটা নতুন ডিরেকশনের দিকে এগোচ্ছ। এই ডিরেকশনটা ওর লাইফে কী আনতে চলেছে আমাকে এটা দেখাও। এই যে নতুন ডিরেকশনটা আসছে সেটা ওর লাইফে কী আনতে চলেছে, এই ডিরেকশনটা ওর লাইফে কী আনতে চলেছে? লাক আনতে চলেছে। গড, লাক। ইউ আর সিইং, you are going to be lucky, and the unicorns, magical beings are coming, spiritual help, spirituality and unity with the divine, unity with the divine partner. I don't know. Thank you. বারবার বলছে অ্যাডভেঞ্চার, সামনে অ্যাডভেঞ্চার। স্পিরিট এখনো রিভিলই করতে চাইছে না। হোয়াট ইজ দ্য অ্যাডভেঞ্চার? প্লিজ আমাকে বলো স্পিরিট, একটু তো বলো প্লিজ। ওকে, হুইচ ডেক, কোন ডেকটা নিলে আমি এক্সপ্লেন করতে পারবো এটা? প্লিজ বলো না, আমাকে বলো এই ডেকটা। ওকে, থার্ড নাম্বার পাইলের ফিউচার জার্নি, ওই জার্নির পারে ওর জন্য কী ওয়েট করছে, ওই জার্নিটার পারে ওর জন্য কী ওয়েট করছে। ওকে,
চলো, ইন অ্যান্ড ইয়াং এর এনার্জি, পজিটিভ সোলমেট এনার্জি হতে পারে, বা নিজের মধ্যে পুরুষতত্ত্ব স্ত্রীতত্ত্বের ব্যালেন্স হওয়া, একটা হার্ট ব্রেক যেটা তোমাকে অনেক লেসেন্স এর মধ্যে দিয়ে নিয়ে যাবে, অ্যান্ড ইউ আর গোয়িং টু বি সো মাচ ওয়ার্দি, সো মাচ লাভ, সো মাচ হ্যাপিনেস, টাকা, ইউ আর গোয়িং টু বি সিটেড অন দ্য পয়সা, টাকা পয়সার চেয়ারে বসে থাকবে, অ্যান্ড ইউ আর গোয়িং টু বি আ ম্যাজিশিয়ান, you are going to be a magician, totally spiritual deck. A man will be there to support you, and the happy family again. You are going to be married to a person, your soulmate, and you are going to have a happy family at the end. And thank you যারা এই রিডিংটা দেখলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না কোন পাইলটা চুজ করেছিলে, অ্যান্ড অবশ্যই ক্লেম করবে এই এনার্জিটাকে 1111 নিচে লিখে যে ইয়েস আই ক্লেম দিস এনার্জি। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আবার চলে আসবো রিডিং নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, টাটা।